তালাক ছাড়া আপনি কিভাবে বিয়ে করলেন? আগের স্বামীরা তালাক দিতে হয় না? হ্যাঁ, দিতে হয়। দাদা আপনি কি বৈধ আছেন এখন? যেহেতু বিয়ে করছি তো অবশ্যই তো বৈধ। হ্যাঁ, কিন্তু 3টা স্বামী এই মহিলার, তারপরও 3টা স্বামী রেখে এই পুরুষকে বিয়ে করেছে। ওর সাথে এটা ভুয়া, আমি এখন লাইভে যাই। ও এটা ভুয়া। আপনি যা খুশি করেন, সমস্যা না, নেই, না। কিন্তু এটা ভুয়া। জিজ্ঞাসা যখন করেছে বলেছে এগুলি সব ভুয়া। তখনই হাতে নাতে প্রমাণ পেয়েছে কাবিননামা সহকারে। এই যে দেখুন কাগজপত্র, এগুলি স্ট্যাম্প সব কিছুই আছে। তাহলে এটা কি ভুয়া হতে পারে? আর আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই ধরনের মহিলাদেরকে কি করা উচিত? এর সাথে হইছে ওরে বলেন আমাদের এই তো কাজের সাথে অনেক তো কোর্টে যাওয়া হয়েছে। ওরে বলেন যেখানে হইছে আমার ওখানে নিয়ে যেতে। হ্যাঁ, আমি কোর্টে সিলেটে ঠিক যাব। আছে, এই তো সুন্দর একটা কথা বলছেন, নিয়ে যাবেন। কোর্টে কিন্তু আমার কথা হলো আপনি ওর সাথে আপনি বিয়ে হয় নাই। না, আপনার কথা হলো আপনার আগের স্বামীর সাথে বিয়ে হয় নাই অস্বীকার করেছেন এই মহিলা। গত 1 বছর আগেও কথা হয়েছে, ফ্যামিলির সাথে কথা বলেছে, কিন্তু কি করবে তা ভেবে উঠতে পারতেছে না। এই মহিলা 3টা স্বামীকে নিয়ে তারপরে অন্য ধরা একজনের ছাড়া এটা অসম্ভব। হ্যাঁ, এটা অসম্ভব। এই যে ভদ্রলোক তখন তো ফাইসে যাচ্ছে। শুনেন, ওরে ভালো এই ভদ্রলোক লাগছে। না ভালো। জিজ্ঞেস করার পর বলেছে ওকে ভালো লাগছে, বিয়ে করেছি। যেটা ওনার সাথে করেছি সেটার কাগজপাতি সবই সঠিক আছে। আপনারা কি বলবেন না বলবেন সেটা আমি জানি না, তারপরেও কাগজপাতি সম্পূর্ণ দেখানো হয়েছে। এটা কি মিথ্যে? সংসার বলতে ওর তো বউ বাচ্চা সবই আছে, ওর তো সংসার ভাঙেই না। ওর আগের বউয়ের বাচ্চাই তো, আমার কথা বুঝেন, ওর আগের বউয়ের বাচ্চাই তো, তাই না? হ্যাঁ। আপনি তার সাথে সম্পর্ক করছেন, করার ক্ষেত্রে সে ঢাকা এসে আপনার সাথে একসাথে থাকতেছেন আপনারা। আগে যাই করেছে কিনা সেটা জানি না। জিজ্ঞেস করানোর পরে আবারও বলেছে যে সে মাসে মাসে আসে, এসেই চলে যায়। তো আসলেই সে মাসে মাসে যখনই আসে এসেই চলে যায়, কোনো সম্পর্ক বা খাওয়া দাওয়া পোষণ পালন কিছুই তো দেয় না। ঠিক আছে, ও বাড়িতেই থাকে। ও আমাদের মানে শুধু দিনের পর দিন প্রলোভন দিছে কি আর তোমার আমি বিয়ে করব, বাড়িতে নিব। প্রথম যে পুরুষের সাথে আপনি সংসার করেছিলেন সেটা কি বুয়া? বলছে সে, শুনেন আমি বলতেছি, যে প্রতি মাসেই সে এসেই আমাকে বাড়ি নেওয়ার প্রলোভন দেখিয়ে সব সময় প্রতি মাসে আমার কাছে এসে থাকতো। এখন আমি কি করব সেটা আপনারা একটু বলেন। আপনারই বলে না, বিয়ে করে নাই 1 বছর কিভাবে সংসার করে বলেন তো? আবার যখন জিজ্ঞেস করা হয় তখনই বলা হয়েছে স্বামী ছাড়া আপনি কিভাবে 1 বছর এই পুরুষের সাথে সঙ্গ দিলেন। 1 বছর বিয়ে ছাড়া আপনি এই পুরুষের সাথে কিভাবে জীবনযাপন কাটালেন, দিন কাটালেন, রাত কাটালেন? কারণ কি? হ্যাঁ, ফোন দেন দেখি। আপনার নাম ফোন দেন। জিজ্ঞেস করা হয়, আপনার তো বিয়ে করা একটা বউ আছে, তারপরও এই মহিলাকে কেন বিয়ে করেছেন? দুইজনেরই পুলিশে দিয়ে দেবো। এখন আপনি যে আরেকটা সংসার ভেঙে দিয়েছেন, এটা কি ঠিক করেছেন? চশমা না, না, আমার উত্তর কথা দেন। বুঝেন। না, আপনি এটা একটা ঠিক হয়নি। ভদ্র একটা মেয়ে, আসলে আমি হ্যাঁ, জেনেই বিয়ে আপনি করেছি। শিক্ষিত মেয়ে, সেটা আমাদের ভাই লিগেল শিক্ষিত, কাগজপাতি উনি যখন বিবাহ রয়েছে। করছে তখন আমি আগের কি আছে তালাক সেটা দিয়ে দিতেন। জানি না। মহিলাকে যখনই জিজ্ঞেস আগের করা তালাক হয়, দিতে পারবেন না? হ্যাঁ পারবো। তা দেন নাই কেন? এখন কি আপনি বৈধ না তো? আপনার ওর জন্য- এক সমানে 2 স্বামী নিয়ে কিভাবে থাকবেন আপনি? ওর জন্য আরে বাপ, এতদিন ওরটা বাদ। ওর জন্য ও ওরটা বাদ। আমার আগের স্বামী নিয়ে আপনি কিভাবে থাকবেন? এক সমানে 2 স্বামী নিয়ে আপনি কিভাবে থাকবেন? শুনেন, ও শুধু আমার দমন দিয়ে হ্যাঁ? রাখছে। ওর দিনের আচ্ছা তো আজকে তো জ্ঞান দাম তো ওর সাথে লাগায় রাখছেন। সে আমাকে আপনি তো মূলত দেখা পোষণ পালন দিচ্ছে না। আপনি আমাকে তালাকটা বাড়ি দিয়ে নেওয়া- দিতেন। বাড়িতে নেওয়ার প্রলোভন দেখিয়ে তালাক দিলে কেউ আজকে আসে সাহস হইতো আপনার কাছে? আমি শুনেন, চাকরির ক্ষেত্রে আমি যাইতে পারতেছি না, বিধায় আমি আরে যখন বিয়ে করছেন তখন তো তালাক দিতে পারতেন। সবকিছু ঠিকঠাক করে কোন কাজের কাছে বিয়ে করছেন আপনারা? এই যে এখন আপনার সংসার করতেছেন, জিরানিতে। তার সাথে জিরানি? বিবাহ হয়নি। আপনারা থাকেন তো কই? বিয়ে ছাড়া আমরা থাকি আপনি ওই যে কিভাবে হিন্দুপাড়া থাকেন? আপনি থাকেন কই ভাই? হিন্দু করে। আগে থাকতেন কই? আগে থাকতাম এসে বাংলা বাজার। বাংলা বাজার। কার বাড়ি? কার বাড়িতে থাকেন?